হ্যালো গাইস, তোমাদের স্বাগত জানাচ্ছি আরেকটা আমার মিনি ব্লগে। আর আজকের ব্লগটাতে আমি দেখাবো আমার হেয়ার ট্রান্সফরমেশনের ভিডিও। দেখতেই পাচ্ছ চুলটা এখন ব্লন্ড, খুবই একটা বাজে কালার হয়ে গেছে, বাট এটাকে শিগগিরই চেঞ্জ করবো। আমি এসে গেছি এখন ভিএলসিসি সার্ভিস সেন্টারে, এটা ক্রমপিটে। এই হচ্ছে আমার হেয়ার আর্টিস্ট আজকে, যিনি আর কি আমার হেয়ার কালারটা পুরো চেঞ্জ করবে। তো আমি একটু বোর হয়ে গেছি একটু ফ্যাশন কালার থেকে, তাই ভাবলাম এবার একটু নর্মাল ডার্ক কালারে যাবো জাস্ট ফর আ চেঞ্জ। আর এটা হচ্ছে পুরো ভিএলসিসির সার্ভিস সেন্টারটা। এখানে নেল থেকে শুরু করে স্কিন সব কিছুরই ট্রিটমেন্ট করা হয়। আমি এখন ফার্স্টেই করে নিচ্ছি হেয়ার ওয়াশ, যাতে আমার হেয়ারে যে কন্ডিশনার বা সিরাম বা অয়েলস আছে সেটা পুরো ক্লিন হয়ে যাবে। এখানে ফাতিমা চলে এসছে ইনস্টিটিউট থেকে সাজেস্ট করতে যে আমাকে কি কালার আমি করবো আর কি, সব কিছু আমি ঠিকঠাক করে যাতে করি, তাই জন্যে ও এখানে আমাকে দেখতে এসছে। তো যাই হোক, শ্যাম্পুটা করে নেওয়ার পর ওরা ওদের ভাষায় কী কথা বলছে আমি তামিলে কিছুই বুঝতে পারছি না। আমি শুধু নিজের মতো ভিডিও করছি আর হাসছি। তো এবারে হচ্ছে শেড সিলেকশনের পালা। তো আমার খুব ইচ্ছে হচ্ছে ডার্ক ব্রাউনের দিকে কালার করার, কারণ ব্লন্ড, রেড এগুলো তো আমার সবসময়তেই চুলে থাকে। আর এখন যেহেতু সামনে কোনো অকেশনস নেই, তাই ভাবছি একটু ডার্ক ব্রাউন বা মোকা ব্রাউন এরকম কালারেই যাব, যেটা মানে একটা খুব ন্যাচারাল ইয়েট একটা গ্ল্যামারাস লুক দেবে। তো আমি ফাইনালি সিলেক্ট করছি ডার্ক ব্রাউন কালার, যেটার নাম হচ্ছে মাহগিনি গোল্ডেন লাইট ব্রাউন। তো এই কালারটা আমার অ্যাপ্লাই হবে এখন পুরো হেয়ারে গ্লোবাল হেয়ার কালার হিসেবে। তো যাই হোক, আমি বসে গেছি, আমার হেড ওয়াশ তো হয়ে গেছে, তারপরেও ভালো করে চুলটাকে রিট্যাঙ্গেল করে নিল। এর মধ্যে আমি বোর হচ্ছে আর কি চিন্তা করছি আমি নিজেও জানি না, এই মুহূর্তে আমার কিছু মনে পড়ছে না, বাট এখন একটু অপেক্ষার পালা। এর মধ্যে তোমাদের দেখায় যে হাতে যে একটা সুন্দর ব্রেসলেট পরেছে, এটা আমাকে এখানকার স্টুডেন্টসরা গিফট করেছে, খুবই সুন্দর দেখতে ব্রেসলেটটা, তো একটু ফ্লন্ট করছে আর কি। তো এবার শুরু হলো ব্লো ড্রাই। হেয়ার কালারিং কিন্তু একটা খুব লং প্রসেস, মানে প্রচুর ধৈর্যের ব্যাপার। প্রথমে ড্রাই করা, শ্যাম্পু করা, দেন কালার অ্যাপ্লিকেশন, দেন আবার শ্যাম্পু করা, দেন ব্লো ড্রাই, এটা প্রচুর লম্বা প্রসেস হতে চলেছে। তো যাই হোক, এখনও হেয়ারটাকে ভালো করে পুরো সেকশনিং করে এবার কালার অ্যাপ্লিকেশন শুরু করে দিয়েছে। আমি আজকে করাচ্ছি শসকফের কালার। তো লরিয়াল আর শসকফ দুটো মিক্সড করে অ্যাপ্লাই করা হচ্ছে আমার হেয়ারে, যেহেতু আমারটা খুবই কেমিক্যাল ট্রিটেড হেয়ার, তাই জন্য নো অ্যামোনিয়া কালারই ও সাজেস্ট করলো। এবং আমি সবসময় নো অ্যামোনিয়া কালারই করে, আদারওয়াইজ হেয়ার প্রচণ্ড ড্রাই হয়ে গিয়ে ফেটে যায়, মানে যে গোড়াটা হয় আর কি হেয়ারে সেটা ফেটে যায়, স্প্লিটেন্স হয়ে যায়। তাই জন্য সবসময় চেষ্টা করবে নো অ্যামোনিয়া কালার করার জন্য। ব্রেকে এখন আমি একটু অরেঞ্জ জুস খাচ্ছি, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছিল। এখন আমাকে দেখো পুরো কিরম ভূতের মতো, মামির মতো মনে হচ্ছে না, যে সমস্ত হেয়ারগুলোকে পুরো ফয়েল প্যাক দিয়ে র্যাপ করে দেওয়া হয়েছে, মনে হচ্ছে এক্ষুনি আমাকে মাইক্রোওভেনে ঢুকিয়ে দেওয়া হবে আর কি। আর এইসব ভৌতিক এক্সপ্রেশন তো আমার চলতেই থাকে, তোমরা সবাই জানো এগুলো কেনই করছে, আই রিয়েলি ডোন্ট নো। বাট যাই হোক, আমার এবার হেয়ারটাকে পুরো ওয়াশ করা হয়ে গেল কালার অ্যাপ্লিকেশনের পরে। আমি দেখতে পাচ্ছি আমার কালারে অলরেডি পুরো ব্লন্ড কালার যেটা ছিল সেটা চলে গেছে, আর এখন আবার হচ্ছে ব্লো ড্রাই। এর মধ্যে কিন্তু আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, কারণ এতবার জল খেটেছে প্লাস এতবার টেনেছেও আমার হেয়ারটাকে, আমার মাথাটা আস্তে আস্তে ব্যথা করছিল। বাট গাইস, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমার তো প্রচণ্ড ভালো লেগেছে। দেখো চুলটা কত হেলদি লাগছে। আর এখন তো শর্ট হেয়ারটা ট্রেন্ডিংয়ে চলছে, তো আমার মনে হয় আমার এই মিডল লেন্থ কাটটাও তোমাদের খুব ভালো লাগবে। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে স্ট্রেট কাট উইথ কার্টেন ব্যাংকস। তো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক ছিল হেয়ারের। তোমাদের সবার কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। অ্যান্ড ইয়েস, আজকের মতো মিনি ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন মিনি ব্লগে খুব তাড়াতাড়ি। বাই।